আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখি চারপাশটা ভীষণই অন্ধকার হয়ে রয়েছে আর বাইরে সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে। আর এদিকে আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য শুধুমাত্র ভাত রান্না করছে। বর্তমানে আমার যে অবস্থা, এখন আমাকে খেতেই হচ্ছে বাধ্যতামূলক। ফল, ফ্রুট, ডিম, দুধ কোনো কিছু খাওয়া বাদ দিচ্ছি না। তারপরে শরীরে মনে হচ্ছে কোনো শক্তিই পাচ্ছি না। তোমরা আমার জন্য আর আমার অনাগত সন্তানের জন্য সবাই একটু দোয়া করো। যাই হোক, এখানে আম্মু সকালের খাবার দিয়ে দিয়েছিল আমাকে। খাওয়া দাওয়া শেষ করে এই ডালগুলো ব্লেন্ড করে দিব। যাই হোক, আমি সকালের নাস্তা নিয়ে খেতে চলে গেলাম আর আম্মু এদিকে ভোর রাতে খাওয়ার জন্য তরকারি রান্না করছিল। আজকে বাসায় রান্না হচ্ছিল লাউ চিংড়ির তরকারি, যেটার রেসিপি আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে বেশ ভালো হয়েছিল লাউ চিংড়ির তরকারিটা। আর এর সাথে আজকে রান্না হচ্ছিল সজনে ডাঁটা আর ছোট আলু দিয়ে আরেকটা তরকারি। সত্যি বলতে ওই লাউ চিংড়ির তরকারির থেকে এই সজনে ডাঁটার তরকারিটা আমার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছে। এই রান্নাটা আমার আম্মু আমার নানির কাছ থেকে শিখেছে। মাটির চুলায় রান্না করা হলে এই তরকারির টেস্ট আরো 3 গুণ বেড়ে যেত। তাছাড়া বর্তমানে এই সজনে ডাঁটার যা দাম, এই দামের কারণেই হয়তো বা এর টেস্টটাও আরো বেড়ে গিয়েছে। বাবা 6 পিস সজনে ডাঁটা 100 টাকায় কিনে নিয়ে এসেছিল। তাহলেই বুঝো কি পরিমাণে দামি জিনিস এটা। এদিকে আবার রান্নার ফাঁকে আম্মু অনেকগুলো ছোলা বুট সিদ্ধ করেছিল, সেগুলোকে এখন পরিমাপ মতো করে এক একটা পলিথিনে রাখা হচ্ছিল। মানে প্রতিদিন যতটুকু করে ইফতারিতে লাগে ঠিক ততটুকু সমপরিমাপ করে এক একটা পলিথিনে পোটলা বাঁধা হচ্ছিল আর কি। আর এখন এগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হবে। ইফতারির আগে শুধু বের করে ভেজে নিলেই হবে। এতে করে ইফতারির আগে সময়টা কিছুটা সাশ্রয়ী হবে এবং কাজের চাপও কমে যাবে। শুধু বুট না, সাথে আমরা ডালও অনেকগুলো একসাথে ব্লেন্ড করে রেখে দিই। এতে করে ইফতারির বানানোর সময়টা, কাজের চাপ অনেকটাই কমে যায়। পুরা তোমরা চাইলেও এভাবে রেখে দেখতে পারো, তোমাদেরও কাজের সময় অনেকটা সাশ্রয়ী হয়ে যাবে। যাই হোক, আম্মু ওইদিকে কাজ করছিল আর আমি এদিকে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবারটা খেতে একটু দেরি হয়েছে আর এদিকে আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরাচ্ছে। বিকেল 4টা বাজতে আমার বাসায় ইফতারি বানানোর তোড়জোড় শুরু হয়ে গেল। আজকে ভেবেছিলাম মজা করে ইফতারিতে তরমুজের শরবত খাবো, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে শরবতটাতে একটু নতুনত্ব এক্সপেরিমেন্ট করার জন্য আমার মা পুদিনা পাতা অ্যাড করে দিয়েছিল। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, এত বেশি জঘন্য খেতে হয়েছিল যে শরবতটা বানানোর পর সবাই খাওয়া তো দূরের কথা, ভিডিও করতেও আমার ইচ্ছে করছিল না। খেতে তো জঘন্য হয়েই ছিল, দেখতেও জঘন্য হয়েছিল। যাই হোক, এদিকে আম্মু আম্মুর ইফতারটা রেডি করে নিল। আম্মু আবার ওই যে ভাজা পোড়া খায় না, এরকম ফল ফ্রুট খায় টক দই দিয়ে। আর আমি তো সামান্য পরিমাণেই ইফতার খাই, কারণ আমার এই সময়টাতে ভাজা পোড়া খাওয়া একদমই উচিত না। আমাদের বাসায় আমরা ইফতার করি 4 জন মানুষ, তার মধ্যে আম্মু ফল ফ্রুট খায় আর আমি এক পিস করে সবকিছু খাই। ইফতারি খাওয়ার মধ্যে খায় আমার বাবা আর আমার খালাতো ভাই। কিন্তু আজকে দুজনই বাসার বাইরে ইফতার করবে, কারণ আমাদের ডায়াগনস্টিকে আজকে ইফতার পার্টি ছিল। কিন্তু তারপরও আমার মা এতগুলা ভাজা পোড়া বানাইছে, কারণ দুজনই বলে গেছে বাসায় এসে নাকি ওরা দুজন আবার ইফতার করবে। আর আমার মাও ওদের কথা শুনে এতগুলা ইফতার বানাই রাখছে। এদিকে এই যে আমার ইফতার প্লেট আর আম্মুর ইফতার বাটি। বাসায় আজকে ইফতার করার মতো সেরকম কেউ নাই জন্য আমি আর আম্মু ঘরে চলে আসলাম ইফতার নিয়ে। আমি আর আম্মু খাটে বসে পড়েছি। খাটে বসে থেকে টিভিতে হুজুরের বক্তব্য শুনছিলাম আর দেখছিলাম ঠিক কতক্ষণ বাদ আছে ইফতারের। এরই মধ্যে টিভির হুজুর মোনাজাত ধরলো। আমি আর আম্মু ওই হুজুরের সাথে মোনাজাত ধরলাম। তারপর আজান দিতে আমি আর আম্মু ইফতার করে নিলাম। চলো এখন ইফতারটা শেষ করি আর ভোর রাত্রে আমি ঠিক কি করি, আমার সাথে কি ঘটে সেটা ছোট্ট করে শেয়ার করতে করতে আজকের ভিডিওটা শেষ করে দিব। ঘুম থেকে উঠে আম্মু ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল আর আম্মুর কাজকর্মের শব্দে আমিও উঠে পড়েছি। আর এদিকে তোমাদের ভাইয়া পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওকে এতবার ডেকেছি, ঘুম থেকে উঠলো না। শেষমেশ ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছি। ভালো কথায় যেদিন কাজ না হয় সেদিন এভাবে লাইট জ্বালিয়ে দিই, পরে দেখি ঠিকই উঠে পড়েছে। চলো সেহরি করে আসি আর তারপর তোমাদেরকে বলছি যে আমার সাথে ভোর রাত্রে ঠিক কি ঘটে প্রতিদিন। আসলে আমি যখন প্রতিদিন সেহরি খেয়ে উঠি, তারপর অনেকটা সময় বাদ থাকে ফজরের আজান
আজান দিতে। তো তোমরা তো জানোই এখন আমার শরীরটা তেমন একটা ভালো যায় না, তার জন্য মাঝে মধ্যে আলসামো হয় যে ফজরের নামাজটা পড়বো না। সেহরি করার পর যখন একটু ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে এসেই দেখি আমার হাজবেন্ড আমার জন্য জায়নামাজ পেতে রেখে ও অজু করতে চলে গেছে। যখন প্রতিদিনই দেখি জায়নামাজ পাতা তখন আর আলসামো থাকে না, ভাবি যে আচ্ছা ঠিক আছে, জায়নামাজটা যেহেতু পেতেই রেখেছে নামাজটা পড়েই ফেলি। তো আজকে আমি করেছিলাম কি, আগে আগে উজু করে এসে চুপচাপ বারান্দায় দাঁড়ায় থেকে ওর কাজকর্ম ভিডিও রেকর্ড করছিলাম আর ভাবছিলাম একটা সময় এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। আর আমার এই ছোট্ট ভালো লাগার মুহূর্তটা তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করলাম। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, রোজা রেখে তোমাদেরও খুব কষ্ট হয়ে যাবে এত বড় ব্লগ ভিডিও দেখতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।